প্রকৃতি বারবার সতর্ক করছে, সমুদ্রে উঠছে বিপদ সংকেত। উত্তাল ঢেউ যেন জানিয়ে দিচ্ছে এখন নয়, নিরাপদ দূরত্বে থাকুন। কিন্তু সেই সতর্ক বার্তাকে যেন পাত্তাই দিচ্ছেন না অনেক পর্যটক। কক্সবাজার সমুদ্র সৈকতে একদিকে যখন লাইফগার্ডদের সতর্কতা আর প্রশাসনের বার্তা, অন্যদিকে তখন ঢেউয়ের সঙ্গে জলকেলি, সেলফি আর আনন্দে মেতে উঠেছেন হাজারো মানুষ। অথচ এই অসচেতনতা মুহূর্তেই উৎসবকে ডুবিয়ে দিতে পারে শোকের সাগরে। বিপদ সংকেত উপেক্ষা করে সমুদ্রে নামার এই উদ্বেগজনক চিত্রের খবর জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী এখনো ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। আমি এই মুহূর্তে যুক্ত আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আপনারা ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে সৈকতের লাল পতাকা রয়েছে, বিপজ্জনক সেই লাল পতাকা কিন্তু এখনো টাঙ্গানো রয়েছে। সৈকতের যে সাগরের যে উত্থাল ঢেউর সঙ্গে কিছু কিছু পর্যটক কিন্তু উথাল পাতাল ঢেউতে আনন্দ মেতেছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আসছি, এখানে একটু বিপজ্জনক আছে, তারপরেও আমাদের নিষেধ করছে, আমরা শুনছি, তারপরেও যেহেতু আসছি একটু, তারপরেও আমরা অসচেতনতার মধ্যেই একটু আনন্দ পাওয়ার জন্য ভ্রমণ করছি প্লাস নামছি। প্রথমত চিন্তা করছিলাম যে আমরা আসবো না, কিন্তু এখানে মনে হলো এসে যে না, আমাদের কষ্টটা সফল এবং অনেক ভালো। এবার আমার 4th টাইম, অনেক এনজয় করছি ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, ভালো লেগেছে। অলসো গুড, ভালো। সাগর আসলে ভয়ঙ্কর সুন্দর, এটা বরাবরই কথা। উত্তাল সাগর আরো বেশি সুন্দর। অনেক অনেক ভালো লাগছে, যে বলার বাহিরে। আমি বিশেষ করে আমি আমার জীবনের প্রথম আসছি এখানে, আগে কখনো আসিনি, কিন্তু অনেক ভালো লাগছে। বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত, সাগর খুবই উত্তাল। যারা এই মুহূর্তে গোসলতে বসতে আছেন, আপনারা সবাই হাঁটু পানি অথবা কোমর পানিতে গোসল করবেন। হাঁটু পানি, কোমর পানি, বাইরে কেউ যাবেন না। যারা গভীর পানিতে আছেন, আপনারা গভীর পানি থেকে হাঁটু পানিতে চলে আসেন। গভীর পানিতে গোসল করা যাবে না। গভীর পানিতে কলাতলী লাবণী পয়েন্ট, আমরা লাইফগার্ডটা সবসময় আমরা এখানে কাজ করে যাচ্ছি। যেহেতু এখন সিগন্যাল রয়েছে, আমরা লাল পতাকা দিয়েছি, যা আজকে শুক্রবারের দিনে অনেক পর্যটক আসতেছে। তা আমাদের প্রতিদিনের কাজ, আমরা সবসময় ওনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি কোনো ধরনের যেন সমুদ্রতে দূরে না যাওয়ার জন্য। যেহেতু সমুদ্র উত্তাল রয়েছে, বিভিন্ন জায়গায় গুপ্তকার রয়েছে এবং পানির স্রোত রয়েছে, এখন সমুদ্র খুবই উত্তাল। যারা পর্যটক গোসল করতে নামতেছে ওনাদেরকে আমরা হ্যান্ড মাইকের মাধ্যমে, হুইসেলের মাধ্যমে ওনাদেরকে কাছে ডেকে কমিউনিকেশন করে বলতেছি ওনারা যেন কাছাকাছি থাকে। ব্যবসার পাশাপাশি আমরা খুব সতর্কতার মধ্যে পর্যটকের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি, ব্যবসাও করতেছি পাশাপাশি। আর যতটুকু আমরা পারতেছি ততটুকু সতর্কতা সেফটি দেওয়ার চেষ্টা করতেছি, এটা আর কি। আর মোটামুটি একটু পর্যটক কম আছে, সাগর যেহেতু উত্তাল। আমরা সবাইকে বলবো যাতে যারা দূর দূরান্ত থেকে কক্সবাজার আসেন, নিজে জানের নিরাপত্তা দিয়ে সেফটি জোন যেখানে আছে, লাইফগার্ড যেখানে আছে, ওইখানে দেখে শুনে যাতে নামে। আর বেশি পানিতে যাতে না যায়। লাইফগার্ড আর আমরা যারা ওয়াটার ব্যাগ যেখানে থাকি, এদের সামনে সামনে যাতে থাকে, সুইমিং করে, এটাই ভালো হবে আর কি। এই বৈরী আবহাওয়ার মধ্যে এবং নির্মল চাপার মধ্যেও গতকাল আমরা নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি, কারণ এই আবহাওয়াটা ফিল করার জন্য। ভেবেছিলাম যে এখানে এসে হয়তো কক্সবাজারের দৃশ্যপটটা অন্যরকম থাকবে, কারণ আমাদের নারায়ণগঞ্জে দিনভর বৃষ্টি চলেছিল, কিন্তু এখানে অনেকটা ভালো লেগেছে। তবে আমাদের অনেক বেশি সচেতন থাকা দরকার। যারা জেলা প্রশাসন থেকে বারবার দেখতে পাচ্ছি যে ডেকে ডেকে নিয়ে আসতেছে, কিন্তু জনগণ এটা কথা শুনছে না। তবে পরবর্তীতে কিন্তু নিউজ হলে তখন কিন্তু সরকারের অথবা এইখানকার জেলা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়। আমি বারবার দেখেছি এখানকার জেলা প্রশাসন এবং লাইফ গার্ড যারা রয়েছে তারা কিন্তু বারবার ডাকছে, বাঁশি ফু দিচ্ছে, কিন্তু জনগণের সচেতনতার অনেক বেশি অভাব। আমি একটা জায়গায় আছি, আমি দেখেছি জনগণের সচেতনতা থাকলে আসলে এই বৈরী আবহাওয়ার মধ্যেও যতটুকু সেফভাবে আনন্দ করা যায়। কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে আসলে তাদের পক্ষে কোনোভাবেই এগুলি করা সম্ভব হবে না। এই জন্য আমি সবাইকে বলবো, হ্যাঁ আসছেন এই বৈরী আবহাওয়ার মধ্যে এরকম এইখানে কি হয়, আমি নিজে নিয়ত করে আসছি যে উপকূল অঞ্চলে যেহেতু আমরা কখনো উপকূলের এই খারাপ অবস্থাটা দেখিনি, এটা উপভোগ করার জন্য এখানে আসলাম, যে এবার দেখি বৃষ্টি বাদলের মধ্যে কিরকম থাকে আমাদের এত বড় কক্সবাজারটা। সিসেফ লাইফগার্ড কর্মী এবং যে বিচ ম্যানেজমেন্টের কর্মীরা রয়েছে, তারা মাইকিং করছেন। বারবার মাইকিং করার পরেও কিন্তু তারা সৈকতে নেমে পড়েছেন। টানা বৃষ্টির ফলে কক্সবাজারের যে পাহাড় ধসে এবং পানিতে ভেসে গিয়ে 25 জন মৃত্যুবরণ করেছেন। আজ দুপুরেও যে চকরিয়া ভরৈতলী এলাকায় ঝর্ণা নামের এক শিশু যে নৌকা থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করার, এবং কক্সবাজারের যে নিম্ন অঞ্চল রয়েছে, বিশেষ করে চকরিয়া, পেকুয়া,
মাতামুহুরী এলাকায় ইতিমধ্যেই সম্প্রতিও প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। কিন্তু কক্সবাজারের যে টেকনাফ রয়েছে, টেকনাফের সাথে যে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেন্ট মার্টিন মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।